হ্যালো কবুতরপ্রেমী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে কোনো টিপস নয়, আপনাদের কাছ থেকে একটি আইডিয়া নেওয়ার জন্য আমি ভিডিওতে এসেছি। তো আজকে আপনারা আমাকে আইডিয়া দিবেন, যেহেতু বাড়ির কাজের কারণে আমি কবুতরগুলোকে সঠিকভাবে রাখতে পারিনি। তো বর্তমানে আমি এই কবুতরের জন্য আমার নতুন বাসার ছাদে একটি লফট তৈরি করতে চাচ্ছি। তো কিভাবে লফট তৈরি করলে সুন্দর হবে সে বিষয়ে আপনারা পরামর্শ দিবেন। আশা করি আপনারা অনেকেই আপনার বাসার ছাদে ভালো করে লফট তৈরি করে কবুতর লালন পালন করছেন। তো কীভাবে লফট তৈরি করলে ভালো হবে সে বিষয়ে আপনারা আমাকে পরামর্শ দিবেন। তো কবুতরী বন্ধুরা, যেহেতু এটা গ্রাম অঞ্চল, তো গ্রাম অঞ্চলে কবুতরের সিকিউরিটি একটু বেশি লাগে, কেননা এখানে কবুতর চুরির পাশাপাশি হিংস্র প্রাণীর একটা আক্রমণের দিক আছে যেটা খুব বেশি। তাই লবটো একটু তৈরি করতে হবে একটু ভালো করেই। তো অবশ্যই লবটি আমি তৈরি করতে চাচ্ছি কাঠের, কম বাজেটের ভিতরে। তো কিভাবে কম বাজেটের ভিতরে আমি লবটি তৈরি করব সে বিষয়গুলো আপনারা যদি আমাকে বলে দিতেন নিজ নিজ জায়গা থেকে, তাহলে আমি উপকৃত হতাম। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে। তো আশা করি সবাই আপনারা ফেসবুক লিঙ্কে এসে আমাকে পরামর্শ দিবেন যে কিভাবে আমি লবগুলো তৈরি করতে পারি। তো বন্ধুরা, লবটি আমি এমনভাবে তৈরি করতে চাচ্ছি যেখানে 25 থেকে 30 জোড়ার মতো কবুতর লালন পালন করা যাবে। যেহেতু গ্রাম অঞ্চলে বেশিরভাগই দেশি কবুতর লালন পালন করা হয়, সেক্ষেত্রে লবটিও একটু বড় সাইজের তৈরি করতে হবে। তো আপনারা যারা আপনার নিজস্ব বাড়িতে লফট তৈরি করেছেন বা করবেন চিন্তাভাবনা করছেন, তারা অবশ্যই আমাকে মতামত জানাতে পারেন যে কীভাবে লফটি তৈরি করলে ভালো হয়। আপনাদের মতামত অনুযায়ী আমি লফটি তৈরি করব এবং লফটি তৈরি করার পরে একটি ভিডিও দিব যে কার মতামতে লফটি তৈরি করলাম। তো কবুতরপ্রেমী বন্ধুরা, আপনারা বাড়িতে যারা কবুতর লালন পালন করে থাকেন, তারা যদি কবুতর সম্পর্কে কোনো টিপস পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আশা করি আপনারা বাড়িতে কবুতর লালন পালন করলে অবশ্যই আপনার কবুতরের প্রতি একটি যত্ন নেবেন, যাতে আপনার কবুতর সবসময় সুস্থ থাকে। কারণ সুস্থ কবুতর যদি আপনি লালন পালন না করতে পারেন, তাহলে আপনি কবুতর লালন পালনে সাফল্য পাবেন না। তো বর্তমানে খাবারের দাম যেহেতু একটু বাড়তি, তো কবুতর লালন পালনের ক্ষেত্রে একটু ঘাটতির দিকেই। তো আশা করি আপনাদের কাছ থেকে আমি সঠিক পরামর্শ পাবো। আর এই ভিডিওতে যেহেতু আপনাদের দেওয়ার মতো টিপস কিছু নাই, তো আশা করি আপনারা আমাকে ভালো কিছু টিপস দিবেন লব তৈরি করার ব্যাপারে। তো আপনি সুস্থ থাকবেন এবং আপনার কবুতর প্রতি যত্ন নেবেন। ভালো থাকবেন।